যাবার আগে শিমুল গাছটা একটু বিএসটিভি চ্যানেলের যে স্বত্বাধিকারী আছেন আমাদের বিল্লাল ভাই, খুব জনপ্রিয় সাংবাদিক। আমি তার তার চ্যানেলে আমি উপস্থিত হলাম। কথা বলুন বিল্লাল ভাই। ধন্যবাদ খালেদ শাম সুজনকে। আপনার সাথে একটু পরিচিত অসুবিধা কি? আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদ। আমি আমাদের বাড়ি হচ্ছে ৮ নং চরষ্টদর ইউনিয়ন, নারায়ণখোলা। ঠিক আছে, তো ভাইদের সাথে কথা বললে আমার খুব ভালো লাগতেছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমরা আমাদের এই গাছের ভিতরে অনেক কিছু আছে, কারুকার্য আমরা দেখতে পেয়েছি, অনেক কিছু। ওদিকে বাঘের ছবি আছে, পেঁচার ছবি আছে, কুমিরের ছবি আছে, এরকম। আমি আমার ছোটকালে একটা নাম লেখা, আমার নাম লেখা রেখেছিলাম, নামটা আবার ফুটে উঠছে, বিশাল বড়। ধন্যবাদ। ভাই কোথা থেকে আসছেন? আপনি সিলেট পরিচয়? ঢাকা থেকে আসছেন। ধন্যবাদ। ঢাকা কোন জায়গায়? গ্যান্ডারিয়া আমার পুরানো জায়গা, সূত্রাপুর, গ্যান্ডারিয়া, ফরিদাবাদ, এগুলো এখানে আমার খুব কাছের জায়গা। আচ্ছা আচ্ছা, মোশাররফ হোসেন। তো এই গাছটা যদি দেখলেন, আপনার কাছে কেমন লাগলো? আমার কাছে অনেক ভালো লাগছে। এই ধরনের গাছকে আমরা ঢাকার আশেপাশে দেখিনি, তাই না? ঢাকার আশেপাশে কিন্তু বাংলাদেশের কোথাও। ধন্যবাদ আপনাকে যে বাংলাদেশের কোথায় এই গাছ আছে কিনা সন্দেহজনক। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো। আমরা আমার পুরোনো জায়গার মানুষ। আমি ৭৬ সনে আপনার সেই ফরিদাবাদ গোসাইবাড়ি ঘাট বক্সার হালিম ছিল না, হালিমদের বাসায় তার নবীন চন্দ্র গোস্বামী রোডে থাকতাম। কর্ণফুলি কজেট কাছাকাছি, এখানে কর্ণফুলি কজেটটা নদীর কিনারে, ঘাটলাটার ওইখানে সুতার মিল যেটা আর কি, ওইখানে আমার দাদা ছিলেন ফুড ইন্সপেক্টর মিলবেড়াকে। ওই সেই সুবাদে আমি সেখানে লেখাপড়া করা, থাকা ঢাকাতে, সেই ৭৬ সনের কথা। এবং আমার লেখালেখি জীবনও সেই ৭৬ সন থেকেই, শিক্ষা জীবন থেকে আমি সাংবাদিকতার পেশার সাথে জড়িত। আমি দৈনিক ভোরের ডাক, আজকের বাংলাদেশ, ক্রাইম পত্রিকা, অপরাধ বিচিত্রা, মতিঝিল থেকে প্রকাশিত হয়। আর প্রেস ক্লাবের উল্টো দিক থেকে, জাতীয় প্রেস ক্লাব যেটা আছে আর কি, তার উল্টো দিক থেকে প্রকাশিত হয় দৈনিক ভোরের ডাক পত্রিকা। যাক, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। ভাইদের সাথে পরিচিত হলাম, খুব ভালো লাগলো। তো বিএসটিভি চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং বিএসটিভি চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন, বেল বাটন অল অপশনে ক্লিক করে রাখবেন। আমাদের তথ্য যদি ভালো লাগে তাহলে ক্লিক করে রাখবেন এবং আমাদের বিএসটিভি চ্যানেলটি উপভোগ করবেন। আমরা দেশের বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের তথ্যবিত্ত আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং আকৃতির যে কথাটা বলতেছিলেন, এই গাছটি বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে থাকে। আমি যে কথাটা বলছি আর তাৎক্ষণিকভাবে দেখলাম যে ঢাকা থেকে সেই গ্যান্ডারিয়া, আমার খুব পুরাতন পরিচিত জায়গা, সেই লোহার ব্রিজ, এখন তো সেই লোহার ব্রিজ নাই, সেটা আমরা চায়না দিয়ে উঠতাম উপরে, ঠেলা ঠেলা নিয়ে তুলতো, সেটা একটা চমৎকার দৃশ্য ছিল।